মাধ্যমিক পাশে ক্লার্ক, স্যানিটারি ইন্সপেক্টর এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার অনেকগুলি পদে নিয়োগ শুরু হচ্ছে। আপনারা যারা মাধ্যমিক পাস করে আছেন তাদের পক্ষে একটি ভালো সুযোগ। মাধ্যমিক পাশে পৌরসভায় ক্লার্ক ও অন্যান্য পদে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। আজকে আমরা এই বিষয়ে আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। যারা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, এরকম আরও নতুন নতুন নোটিফিকেশন পেতে, এবং আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার সামনে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে, যেখানে অনেকগুলি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনারা যারা মাধ্যমিক পাস করে আছেন তাদের পক্ষে এটি একটি সুবর্ণ সুযোগ। শীঘ্রই অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক, স্যানিটারি ইন্সপেক্টর ও অন্যান্য পদে একাধিক চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। তো এখানে আমরা ভ্যাকেন্সি ডিটেলস এবং যোগ্যতা সমস্ত বিষয়গুলো দেখে নিচ্ছি। এখানে 1 নম্বর পোস্ট আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য একটি ভ্যাকেন্সি আছে। ক্যাটাগরি হচ্ছে জেনারেলদের জন্য। আপনাদেরকে ডিপ্লোমা করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং আপনাদেরকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। 30 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 24 থেকে 40 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। এবং আপনাদের যারা SC ST আছেন তারা অবশ্যই এই বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। নম্বর পোস্ট আছে অ্যাকাউন্ট্যান্ট। অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য একটি ভ্যাকেন্সি, জেনারেলদের জন্য রিজার্ভ। এবং আপনাদের এটার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে আপনাদেরকে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। কমার্স গ্র্যাজুয়েট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 40 বছর যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই পদের জন্য আবেদন করে দিতে পারবেন। 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার। ক্যাশিয়ারের জন্য একটি ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য, এবং আপনাদের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস অবশ্যই লাগবে, এবং 2 বছরের আপনাদেরকে এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবেন SC STরা। 4 নম্বর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। স্যানিটারি ইন্সপেক্টরের জন্য একটি ভ্যাকেন্সি জেনারেলদের জন্য, এবং যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে। হায়ার সেকেন্ডারি পাস লাগবে, এবং আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরে। স্যানিটারি ইন্সপেক্টরশিপের ডিপ্লোমা অবশ্যই লাগবে, এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। 5 নম্বর হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য একটি ভ্যাকেন্সি জেনারেলদের জন্য। যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস অবশ্যই লাগবে, আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং SC STরা বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবেন। 6 নম্বর পোস্ট হচ্ছে ক্লার্ক। ক্লার্কের জন্য 2টি ভ্যাকেন্সি, একটা হচ্ছে SC এবং একটা হচ্ছে জেনারেলদের জন্য। ক্লার্কের জন্য SC এবং জেনারেলদের জন্য এখানে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস অবশ্যই লাগবে, এবং আপনাদেরকে কম্পিউটারের নলেজ এবং টাইপিং স্পিড অবশ্যই থাকা চাই যেখানে ক্লার্কের জন্য, এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং SC ST OBCরা অবশ্যই বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। 7 নম্বর পোস্ট হচ্ছে ওয়ার্ক সার্কার। ওয়ার্ক সার্কারের জন্য একটি ভ্যাকেন্সি। এটার জন্য অবশ্যই আপনাদেরকে 9 পাস হতে হবে। 9 পাস বা নবম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং আপনারা অবশ্যই বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এখানের জন্য আপনাদেরকে অবশ্যই যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। এখানে যে অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি চার্জ সেটা হচ্ছে অবশ্যই লাগবে। যারা জেনারেল বা OBC আছেন তাদের জন্য 150 টাকা লাগবে। জেনারেল এবং OBCদের জন্য 150 টাকা প্লাস আপনাদের 200 টাকা মোট। প্রসেসিং চার্জ 50 টাকা হয়ে 200 টাকা মোট। এবং SC ST যারা আছেন এবং হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য শুধু প্রসেসিং চার্জ লাগবে 50 টাকা। এবং আপনারা যারা আবেদন করবেন তাদের এক্সামিনেশন সেন্টার অবশ্যই কলকাতার মধ্যে পড়বে। কলকাতার মধ্যে আপনাদের সমস্ত পরীক্ষা হবে, এবং রাইটিং এক্সামিনেশন থাকবে 200 নম্বরের, লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের, এবং পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরের। এবং আপনাদের লাস্ট ডেট এটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি 2024। 7 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে লাস্ট ডেট। আপনারা এর মধ্যে আবেদন করে নেবেন। তো যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি আবেদন করে নিতে পারবেন।